ইলিশকে রক্ষা করার জন্য যে চেষ্টাগুলি করা হচ্ছে আপনারা দেখবেন যাতে যারা এটার সঙ্গে একেবারে সরাসরিভাবে যুক্ত আছে তারা যেন এই আইন ভঙ্গ করতে বাধ্য না হয়। এটা তো দেখতে হবে এবং এই কথাগুলি তো আমরা বলবো, তখন বললে হবে না যে হ্যাঁ আপনি মাছের জন্য কাঁদছেন কেন, আমি তো 24 ঘন্টা ইলিশ মাছ আনতে পারি। আপনি পারেন, আমি পারি না। এই আপনার পারা এবং না পারার মধ্যে এত পার্থক্য হবে কেন? সেই জায়গাটা দেখার একটা ব্যাপার আছে। আমরা অনেক কাজ করেছি, অনেক দূর এগিয়েছি। বাংলাদেশের মানুষ হিসাবে অত্যন্ত গর্বিত। আমি মুক্তিযুদ্ধ করেছি, কাজে একজন মুক্তিযোদ্ধা হিসাবেও আমি যখন বাংলাদেশের এই উন্নয়নটা দেখি আমার নিজেরও ভালো লাগে যে হ্যাঁ আসলেই এটা তো হয়েছে, কেউ অস্বীকার করতে পারে না। বাংলাদেশের উন্নয়ন আজকে কেউ অস্বীকার করতে পারবে না, কিন্তু সেই উন্নয়নের সুফল সবাই পাচ্ছি কিনা আর পাচ্ছি না কেন, এখানে দোষারোপের কোনো প্রশ্ন নেই। মমি আমার থেকে বয়সে অনেক ছোট, মমি একটা কথা বলতে যে এখানে দোষারোপের ব্যাপার না, এখানে তথ্যগুলি আলোচনা হওয়ার ব্যাপার, তথ্যগুলি জানার ব্যাপার, তথ্যগুলিকে গ্রহণ করার ব্যাপার। ঠিক যেমন আপনার তথ্য আমাকে গ্রহণ করার একটা মানসিকতা নিয়ে এখানে বসতে হবে, অন্য যাদের কথা আপনি শুনছেন তাদের তথ্যগুলি গ্রহণ করারও মানসিকতা আপনারা যেখানে আছেন মমি হিসাবে না, আপনারা দেশ পরিচালনার দায়িত্বে আছেন, সেখান থেকে আপনাদের শুনতে হবে এবং বুঝতে হবে। আপনাদের বুঝতে হবে যে কেন বলছেন ওনারা কি দেশের শত্রু? ওনারা দেশকে ভালোবাসেন না? খালি আমি একাই দেশকে ভালোবাসি এই ঔদ্ধত্য আমি দেখাতে পারি যে আমি একমাত্র আমি দেশকে ভালোবাসি, আর কেউ ভালোবাসে না, ওরা ভালোবাসে না তাই এই সমস্ত কথা বলে। এই ঔদ্ধত্য তো আমার থাকা উচিত না। সেই জায়গায় আমাকে চিন্তা করতে হবে যে কেন ওনারা এই কথাগুলি বলছেন। আমি আমার নাগরিক অধিকার, আমার যে কি বলে রাজনৈতিক অধিকার, আমার যে অর্থনৈতিক অধিকার আছে আমি সেটা ভোগ করতে চাই। আমি কারোর অনুগ্রহ চাই না। দয়া করে আপনারা অনুগ্রহের কথাটা বলবেন না আমাদেরকে। আমার খুব মনোকষ্ট হয়। আমি প্রধানমন্ত্রীর সদিচ্ছার বারবারই বলছি আমি 100% বিশ্বাস করি। আমি আপনারা তাকে যতদিন থেকে চিনেছেন তার থেকে অনেক বেশি দিন ধরে চিনি এবং আমি জানি যে তিনি কতখানি চান যে বাংলাদেশের উন্নয়ন হোক এবং তার মনে যে কষ্ট আছে সেটাও আমি জানি। সেই কষ্ট থেকেও তিনি বাংলাদেশের জন্য কাজ করেন সেটাও আমি জানি। কিন্তু অনুগ্রহ করে আমাদেরকে অনুগ্রহের কথা বলবেন না। কেউ এমন অবস্থানে বাংলাদেশে নাই যে আমাদের নাগরিককে অনুগ্রহ করতে পারে। তিনি তার দায়িত্ব পালন করছেন, সদিচ্ছার সঙ্গে করছেন, প্রশংসার সঙ্গে করছেন, সেটা আমরা বলতে পারি এবং নিশ্চয়ই তাকে ধন্যবাদ জানাবো। কিন্তু আমাকে কেউ অনুগ্রহ করে আমি সেটা গ্রহণ করতে রাজি নই এবং কাউকেই বলবেন না, এটা কিন্তু অসম্মান করা হয়। ইলিশকে রক্ষা করার জন্য যে চেষ্টাগুলি করা হচ্ছে আপনারা দেখবেন যাতে যারা এটার সঙ্গে একেবারে সরাসরিভাবে যুক্ত আছে তারা যেন এই আইন ভঙ্গ করতে বাধ্য না হয়।